সবগুলাই সুন্দর, তুমি পড়লে সবগুলাই ভালো। সবই ভালো। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আমার মেয়ে তাকায় আছে আমার দিকে। আসলে ওরা টক দিয়ে খেতে পারে না, এই জন্য ট্যাংরা তুমি পুরো মিষ্টিটা দেখে বহুত ভালো আছে। অর্ধেকটা আমি খেয়ে ফেললাম। যেহেতু আজকে শুক্রবার, দুপুরে রান্না করার কথা ছিল, কিন্তু যেহেতু সকালের খাবারটা একটু বেশি ছিল তাই ভাবলাম বিরিয়ানি রান্না করলে সেই খাবারটা খাবে না। আর যেহেতু শুক্রবার স্পেশাল তো লাগবেই, তাই রাত্রে হলেও ছাড়া যাবে না। তো সবার ডিমান্ডে বিরিয়ানি রান্না করছি। বন্ধুরা, বৃহস্পতিবারে আমার মেয়ের জন্য কিছু 3 পিস এনেছিলাম, সেটা আমি দেখাবো এই রান্নাটার পরেই। আশা রাখছি আপনারা আমার সাথে থাকবেন এবং বলবেন কোন 3 পিসটা কেমন হয়েছে, আমার মেয়েকে কোনটা মানাবে। পরিমাণ মতো করে প্রত্যেকটা উপকরণ দিয়েছি, শুধুমাত্র হলুদটা দিইনি। বিরিয়ানিতে অনেকে অল্প সামথিং দেয় হলুদ, বাট আমি দিই না, আমার কাছে ভালো লাগে না। কাঁচামরিচের সাথে সাথে শুকনো মরিচও দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে আমার কাছে বেশ ভালো লাগে। এই তো মুরগির হাড় দিয়ে কেটে নিয়েছি হাত। তো এবার গ্লোভসটা পরেই সুন্দরভাবে মাখিয়ে নেব। ইউটিউবে কাজ করতে এসে অনেক কিছু আসলে বাধার সম্মুখীন হচ্ছি, আর সব এখন বলবো হয়তো কোনো সময়ে এসে কখনো। তো যাই হোক, এই পর্যায়ে অল্প একটু অয়েলও দিয়ে নিচ্ছি, তাতে মাখানোটা সুন্দর হয়। আসলে আপনারা পরেও দিতে পারেন, আমি প্রথমে একটু দিয়েছি, নেক্সটে তো আবার দিবই। টক্সিক মানুষ তো থাকবেই, যেটা অনলাইনে থাকবে অফলাইনেও থাকে। 23 বছর সংসার জীবনে কত রকম টক্সিক মানুষ পেয়েছি। ওপর দিয়ে ভালো মিষ্টি আর ভেতর দিয়ে তিতা, এতটাই তিতা, আর দেখতে তো একদম কয়লার কালি। তো চামড়াটাই আসলে মানুষের মূল বিষয় না, ভেতরের বিষয়টাই অনেকটাই কাজ করে আমার মনে হয়, আর এটাই সব থেকে বড় জিনিস। রাইসের ক্ষেত্রে আজকে একটু ব্যতিক্রম করব, একটু ডালও অ্যাড করে নিচ্ছি। জানি না কারা কারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের পছন্দের তালিকায় রেখে দিতে পারেন মাই ভিলেজ লাইফ আয়েশা, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এরকম কাজটি করে নিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আমি পাত্রটা চেঞ্জ করেছি, এটা রাইস কুকার। তো আমি এখানে ওই যে ঝোলটা ছিল সেটার সাথে অল্প একটু পানি অ্যাড করে অন্য পাতিলে ঢেলে এটা আবার মেপে নিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, তো 4 পটে ডবল দিয়ে দিবেন, মানে 8 পট। তো পটটা দিবেন একটু মানে পুরো ভরে না, একটু ইয়ে করে। তো এটার জন্য আমি এভাবেই দিই, এখানে আর কিছু দেওয়া লাগবে না। মশলা তো সব দেওয়া আছে, বিরিয়ানি মশলাটাই মোটামুটি ভাবে। এখানে শুধু দিবেন যেটা, সেটা হলো লবণ পরিমাণ মতো। হ্যাঁ, তো এই লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি আন্দাজেই আমার হয়ে যায়, এখানে 2টা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর সামান্য একটু লাগবে, চিনি অ্যাড করবো, মানে স্বাদের ব্যালেন্সটা যেন ঠিক থাকে আর কি। ওই জন্য এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপও করতে পারেন। মুখে মধু অন্তরে বিষ, এমন সব মানুষ থেকে আল্লাহ যেন অনেক দূরে রাখে। অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, দূরে চলে আসি। যা যাবে টাকার ওপর যাবে, ডাজ নট ম্যাটার। পেঁয়াজটা সকালে ঢালবো, এগুলো মুছবো, এখন আর এনার্জি নেই শরীরে। এখানে গরু গোস্ত নিয়ে আসছে বাড়ি থেকে, এখানে হাঁড়ি পাতিল আছে, এখানে কিছু ধোয়া, এগুলো সব ক্লিন করতে হবে। ক্লিন করে যায় শুয়ে পড়বো, ক্লিন করতে করতে আশা করি হয়ে যাবে। আমার ছেলের রুমের মশারিটা
এটার ভিত্তিতে বেশি একটা আমার আশা হয় না। ধোয়া পাকলাও শেষ, রান্নাও শেষ। হ্যাঁ নুরাবু, ওর কাছ থেকে কিনে নিয়ে আসলাম। বাচ্চা মানুষ না, ভাবি তো জোর করছে যে প্রতিবেশী এমনি দিব আপনাকে, কিন্তু বাচ্চা তো আমরা যদি এভাবে করি ওদের, তাহলে ওর উৎসাহ থাকবে। তো এটা নিয়ে আসছে, এটা আমার সত্যি অনেক ভালো লাগছে। আর সব থেকে আশ্চর্য ব্যাপার কি, এটা ওর প্রথম কাজ। ওদের টিচার যখন সবাইকে আঁকতে দেওয়া হয়েছে প্রথম কাজটা, তখন মানে এটাও আঁকছে, এবং এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে। মানে আমার আলোর স্বল্পতা আছে ধরুমে, ওই জন্য নাইলে এমনি সুন্দর, তাই না? ক্লাস 7-এ পড়ে একটা বাচ্চার কাছ থেকে এটা মানে অনেক সুন্দর না, বলো? অবশ্যই। ভাবি বলছে ওকে কোর্সটা করাবে, তো এটা আপাতত অন্য জায়গায় লাগাবো, আপাতত এখানে থাক। এই ইনারগুলা ভালো লাগে? ভালো লাগে না? আচ্ছা, না লাগলে না, এইগুলো আমার। ভালো লাগলে তোমার ছিল ভালো, এখন যেহেতু লাগে না, এখন আমার। আর এটা লেস আনছি শুধু হাতার জন্য, বুঝছো? একটা 1 গজ করে নিয়ে আসছি। তুমি যে হাতাটা করো, এই হাতাতে এইভাবে দিলে 1 গজ লাগবে। একটা 3 পিসি অনেক সুন্দর। আমি রেস্ট নিতে পারি নাই, ঘরের কাজ টাজ করে ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপর কি মাগরিবের নামাজটা পড়েই চলে গেছি, তাই না? এখন ঘুরতে মনে হয় 8টা বা 8:15টার মতো বাজে। তো যাই হোক, এই যে পিঙ্ক কালার আমার কাছে ভালো লাগে। কি এই যে তোমার ওড়নাটা, বিশেষ করে যে কোনো জামার ওড়না সুন্দর হলেই আমার কাছে সুন্দর লাগে। এটা জামা, আর ওই নিচেরটা তো তাই না? কি এটা হাতা। হ্যাঁ, কালার গুলো কেমন হয়েছে মাইশামণি? সুন্দর হয়েছে। আসলে অনেক ক্লান্ত, শরীর আর চলে না, আসলে শরীর আর চলে না। তো এইটা তো সালোয়ার, আর এইটা প্রত্যেকটা জামাই ভালো লাগছে। ঠিক আছে, এটা তো সালোয়ার। Oh my God. মেয়ের জামা কয়দিন ধরে ভাবতেছি জামা নিয়ে আসতে হবে রেগুলার পরার জন্য, কিন্তু সময় হয় না। এটা হলো জামাটা, এটা আর এটা হলো হাতার। বানাইলে পরে ভালো লাগবে, বানানো দেখি, বানানোর পরে আবার যদি সময় পাই তাহলে দেখাবো। এত ক্লান্ত আমার শরীর আজকে, বলার বাহিরে। এই যে সুন্দর না? পরলে দেখবো মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। এটা প্রতিটা জামাই এক একটা সৌন্দর্য। সেই রকম ভালো লাগবে মাঝে মধ্যে। একটু ডিফারেন্ট আনছি এবার, কারণ দেখা যায় কয়েকবারই তোমার জামা একই ক্যাটাগরির পড়ছে না, প্রিন্ট গুলা গজ কাপড় হোক বা হোক একই রকম পড়ছে। এই জন্য একটু ভিন্ন নিয়ে আসলাম। ফার্স্টে তো ভাবছি গজ কাপড় কিনবো, হ্যাঁ, পরে চিন্তা করলাম গজ কাপড় কিনলে সেলো আর ওড়না ওইটা ম্যাচ করতে কেমন যেন লাগে, 3 পিসই ভালো। আর মাইশা বলে 3 পিস মানায় অনেক, মাশাআল্লাহ। আর এই যেটা জামা, এটা কিছুটা ম্যাজেন্টা টাচ। আমার গায়ে যেটা আছে ম্যাজেন্টা, একেবারে টকটক। এই তো কয়েকদিন টকটক করবো, তারপর তো এমনও চাইলে টকটক করবো না, বয়স হয়েছে না। জামা this one
প্রত্যেকটা জামা সুন্দর। এবার গজ কাপড় বলেন, থ্রি পিস বলেন, এগুলো না বানানোর পরে বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এমনি থেকে বানানোর পরে সৌন্দর্য বাড়ে পরার পরে আর কি, আমার কাছে যেটা মনে হয়। আর এটা হলো এই যে হাতে থাকবে, এটা সালোয়ার, এটা আর এটার অন্য হলো। আর ওই ম্যাচ করে ওই লেসটা আমার ইচ্ছে করে এখন আনতে ইচ্ছে হয় না, হোয়াইট হলে সবগুলোর সাথে ভালো লাগে আমার কাছে মনে হয়। একটা সময় ব্ল্যাক ভালো লাগতো, মানে লেস টাইপের আর কি, আবার একটা সময় ছিল যে কালার ম্যাচ করে ভালো লাগতো, বাট এখন আমার মনে হয় সাদা, সবকিছুর মধ্যে সাদা ভালো লাগে, মানে লেসটা আর কি অনেক ভালো লাগে। এই যে ওড়না, আর এই যে পার্পল কালার, এটা মাইশামনির ফেভারিট কালার। আশা করি এটা খুশিতে নাচবে এটা বানানোর পরে। তো কেমন হলো জামাগুলো বলবেন। বিরক্ত লাগতেছে, এখন গরম। এই যে জামার ওড়না, এই একটা ওড়না, ওড়নাগুলো ভালো করে দেখাবো। ওড়নাই আমার সব থেকে বেশি ইয়ে লাগে জামার। এই যে একটা ওড়না, এই যে একটা ওড়না, এটা ওনা সবচেয়ে সুন্দর বেশি। এটা সুন্দর বেশি, পাতাটা সুন্দর না? সবগুলাই সুন্দর, তুমি পরলে সবগুলাই ভালো। সবই ভালো লাগে। হ্যাঁ, আসলে তুমি পরলে সব ভালো লাগবে। এই যে এটাও কালারটা কিন্তু অনেক মিষ্টি, এটা তো দেখালাম এটার। এবার হলো এইটা, এই দুইটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই দুইটা, এটা আর এটা। ডার্ক কালার না সুন্দর লাগে বেশি। তোমার সবগুলাই ভালো লাগবে। টুকি তো যাই হোক, মাইশামনির কাছে দুইটা জামা ভালো লাগছে, এই যে এইটা আর এইটা, ঠিক আছে। কিন্তু আমার কাছে চারটাই ভালো লাগছে, যেহেতু চারটা আনছি না, তো চারটা ভালো লাগবে, এটা স্বাভাবিক। আর ও মাদ্রাসার দুইটা স্কার্ফ, স্কার্ফ না ঠিক হেজাবি না, স্কার্ফ তো আর পরো না এখন, হেজাবের মতো এগুলো থাকে। তো দুইটা আমি কনফিউজ ছিলাম, যে একটা জর্জেট তো ফার্স্টে নিয়ে আসছি, ওটার মধ্যে দাগ পড়ছিল। তারপর এটা ভাবলাম যে এটা ট্রায়াল দিয়ে দেখুক কেমন লাগে, কারণ এগুলো পরে, ঠিক আছে। লেন্থটাও মোটামুটি খারাপ না, ভালোই। এই যে অনেকটা বেশি, অনেকটাই বড়, বড় আছে, আগের থেকে বড় আছে অনেক। সুন্দর, পরলে ভালো লাগবে। এগুলো ভাঁজ করবো আবার পাখাটা অন করে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। গুছানো হলো ইম্পর্টেন্ট, সবগুলো ওনার নিচে রাখি যেন বুঝতে সুবিধা হয়। বাস কোনো ঝামেলা, এত ক্লান্ত লাগতেছে শরীর। মাশাআল্লাহ।